ওয়েলকাম ব্যাক টু কোডিং এক্সপ্রেস। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো Laravel 10 দিয়ে কিভাবে আপনি পিডিএফ জেনারেট করবেন। সম্প্রতি Laravel 10 রিলিজ হয়েছে, আপনারা অনেকেই জানেন। এই Laravel-এর নিত্য নতুন অনেক ফিচার এই ভার্সনে রিলিজ হয়েছে সম্প্রতি কিছুদিন আগে। তো আমি ওইগুলো নিয়ে কথা বলতেছি না, আমি সরাসরি প্রজেক্টে চলে যাচ্ছি যে Laravel 10 দিয়ে আপনারা কিভাবে একটি পিডিএফ জেনারেট করবেন। সেটা করার জন্য আমি Laravel 10 এর একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটি হচ্ছে Laravel 10 এর একটি প্রজেক্ট, একদম ফ্রেশ প্রজেক্ট। আমি কোডটি এডিটরে ওপেন করে নিয়েছি। এটি হচ্ছে যে আমাদের একটি ভিউ ফাইল। তো অ্যাট ফার্স্ট আমাদের কোড পিডিএফ জেনারেট করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের একটি প্যাকেজ ইনস্টল দিতে হবে। তো এখানে আমি দিচ্ছি কম্পোজার। আমি এখানে Laravel-এর প্যাকেজটি ইনস্টল দিয়ে নিচ্ছি। এটি Laravel-এর জন্য খুব পপুলার একটি প্যাকেজ। এটা আপনারা যারা Laravel নিয়ে কাজ করেন তারা হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তারা গুগলে সার্চ দিলেই বা গিটহাবের রিপোজিটরিতে সার্চ দিলে এটা পাবেন, Laravel DOM PDF। আমাদের প্যাকেজটি এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে দেখা যায় ইনস্টল। আমরা যদি প্যাকেজ কম্পোজার জেসন যে ফাইলটি আছে সেই ফাইলটিতে যদি আমরা প্রজেক্টের ওপেন করি, এখানে দেখেন যে আমাদের DOM PDF Laravel DOM PDF প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা একটি কন্ট্রোলার তৈরি করব। আপনারা যে কোনো নামে একটি কন্ট্রোলারের নাম দিবেন। পিডিএফ জেনারেটর কন্ট্রোলার নামে আমি এখানে একটি কন্ট্রোলার ক্রিয়েট করলাম। আমরা কন্ট্রোলার অ্যাপে HTTP, তারপরে কন্ট্রোলার্সের ভিতরে আসলে এখানে আমাদের যে পিডিএফ কন্ট্রোলারটি আমরা তৈরি করলাম সেই পিডিএফ কন্ট্রোলারটি যা এখানে তৈরি হয়ে গেছে। আমাদের নেক্সট কাজ হবে কি, আমরা এখান থেকে একটা ডাটা পাস করব। সেই ডাটাটাই আমরা একটা ভিউয়ের মাধ্যমে পিডিএফ জেনারেট করব। সেই ডাটাটা জেনারেট করার জন্য আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে যে আমাদের ডাটাবেসে কিছু ডাটা থাকতে হবে, কারণ আমরা ডাইনামিকই ডাটাবেস থেকে হচ্ছে যে আমরা কোয়েরি করে নিয়ে এসে তারপরে আমরা পিডিএফ জেনারেট করব। তো সেটার জন্য আমি কিছু ফেক ডাটা তৈরি করে নিচ্ছি। ফেক ডাটা তৈরি করার জন্য আমি এখানে PHP আর্টিজান টিঙ্কার কমান্ডের মাধ্যমে আমি কিছু ফেক ডাটা তৈরি করে নিব। তো ফেক ডাটা তৈরি করার জন্য আপনারা অবশ্যই কিন্তু ডাটাবেস কানেকশনটি আগে দিয়ে নেবেন। আমি এখানে ডাটাবেস কানেকশন দিয়ে নিলাম। .env-তে ডাটাবেস কানেকশন দিলাম। দেওয়ার পরে আমার যে মাইগ্রেশন ডিফল্ট, প্রতিটি Laravel-এর নতুন প্রজেক্টের ডিফল্ট কিন্তু কিছু মাইগ্রেশন থাকে, ইউজার্স মাইগ্রেশন থাকে, পাসওয়ার্ড রিসেট টোকেন ফেল্ড, পার্সোনাল অ্যাক্সেস টোকেন টেবিল নামে কয়েকটা মাইগ্রেশন ফাইল থাকে। তো আমি ইউজার্স টেবিলটি আমার দরকার, আমি ইউজার্স টেবিলেই কিছু ডাটা এন্ট্রি করব, সেই জন্য আমি মাইগ্রেশন কমান্ডটি দিয়ে নিলাম। এরপরে আমি টিঙ্কারের মাধ্যমে কিছু ডাটা ইনসার্ট করব। আর্টিজান টিঙ্কার, PHP আর্টিজান টিঙ্কার কমান্ডটি দিলাম। এখানে আমি এখন আমার ইউজার ক্রিয়েট করার জন্য আমি এখানে কমান্ড দিচ্ছি ইউজার ক্লোন ফ্যাক্টরি। ইউজার ফ্যাক্টরির মাধ্যমে আমি এখানে 10টি ইউজার ক্রিয়েট করব। আমি ইন্টার দিলাম। ইন্টার দিলে এখন দেখেন যে এখানে আমাদের 10টা ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে র্যান্ডমলি। সে ফ্যাক্টরির মাধ্যমে ফ্যাকারের মাধ্যমে হচ্ছে যে এখানে আমাদের 10টা ইউজার তৈরি করে দিয়েছে। আপনারা চাইলে আরও বেশি ইউজার এখানে ক্রিয়েট করে নিতে পারেন। আমার এখানে ইউজার ক্রিয়েট করা ডান। আপনারা চাইলে ডাটাবেস চেক করে নিতে পারেন। আমি এখন টিঙ্কার থেকে বের হয়ে যাচ্ছি, এক্সিট দিয়ে গুড বাই। তো এখন আমাদের নেক্সট কাজ হবে যে আমরা কন্ট্রোলারে একটি কোয়েরি তৈরি করব। সেই কোয়েরির মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের পিডিএফটি জেনারেট করব। ইউজার্স নামে একটি ভেরিয়েবল নিলাম, এখানে একটি ফাংশন তৈরি করতে হবে। পাবলিক ফাংশন মেক নামে, যে কোনো নামে আপনারা এখানে একটি ফাংশন নাম দিবেন বা মেথডের নাম দিবেন। আমি এখানে একটি নাম দিলাম। এরপরে আমি একটি ভেরিয়েবল নিব ইউজার। আমি আপাতত গেটই দিচ্ছি, কারণ এখানে আমাদের 10টা ইউজার আছে, এই জন্য আমি গেট দিলাম। এরপরে এখানে আমরা হচ্ছে যে পিডিএফ তৈরি করার জন্য কোয়েরি লিখব। আমি এখানে ইউজার অল গেট করলাম। গেট অথবা অল আপনারা এখানে যে কোনো একটা দিতে পারেন, যে আমাদের যেগুলো ডাটা আছে ডাটাবেজে সবগুলো ডাটা এখানে চলে আসবে। এরপরে আমি একটি পিডিএফ জেনারেট করার জন্য আমি একটি ফরম্যাটেড ডাটা তৈরি করে নিব। ডাটা একটা অ্যারে তৈরি করতেছি, অ্যারের ভিতরে আমি আমাদের ডাটাগুলো পাস করে দিব। তো আমি এখানে পিডিএফের একটা টাইটেল দিলাম। এরপর আমরা একটি ডেট দিব, কোন ডেটে এটা তৈরি হচ্ছে সেই একটা ডেট দিব। এটা আপনারা আপনাদের মতো করে এখানে তৈরি করে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে কিভাবে এটা তৈরি করতে হয়। ডেটের ভিতরে আমি একটি ফরম্যাটে ডেট দিয়ে দিচ্ছি, MDY দিলাম। এরপর আমাদের যে ডাটাটি আছে মেন ইউজারের ডাটা, সেই ইউজারের ডাটাটি আমরা এখানে পাস করে দেব ইউজার্স। উপরে আমরা যে ইউজার্স ভেরিয়েবলে আমরা ডাটা তৈরি করেছিলাম সেইটি এখানে পাস করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কলন দিয়ে দিচ্ছি, দিয়ে নিচে আমরা এখন পিডিএফটাকে কল করব, ভিউ লোড করব পিডিএফ জেনারেট করার জন্য। তো এখানে আমরা দিব পিডিএফ, ডম পিডিএফটি উপরে আমরা অবশ্যই নেম স্পেসটি ইম্পোর্ট করে নিব। চাইলে আপনারা শুধু ইউজ পিডিএফও লিখতে পারেন। এখানে আমি এখানে ডম পিডিএফ নিলাম, আপনারা চাইলে শুধু ইউজ পিডিএফ এইটুকু আপনারা দিতে পারেন। শুধু ইউজ পিডিএফ লিখলেও এখানে হবে। তো এখানে এই পিডিএফের ভিতরে আমরা আমাদের যে ভিউ আছে সেই ভিউটি লোড করব। এখানে লোড ভিউ, আমরা একটি যে
ব্লেড ফাইল তৈরি করেছিলাম সেই ব্লেড ফাইলটি আপনারা এখানে লোড করে দিবেন। আমার ব্লেড ফাইলটি হচ্ছে যে ভিউসের মধ্যে অ্যাপ নামে একটি ব্লেড ফাইল আছে, তো আমি এখানে অ্যাপ পাস করে দিলাম। পাস করার পরে আমাদের যে ডাটা ভেরিয়েবলটি উপরে আছে সেই ডাটা ভেরিয়েবলটি এখানে পাস করে দিলাম। যে এই লোডের ভিতরে, এই ভিউয়ের ভিতরে আমাদের যে ডাইনামিক ডাটাগুলো আছে, এই ভেরিয়েবলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে চলে যাবে। তারপরে আমি এখানে রিটার্ন করব, রিটার্ন পিডিএফ ডাউনলোড। এখানে আমরা পিডিএফটি যখনই আমাদের এই রাউটে ক্লিক হবে তখনই হচ্ছে যে পিডিএফটা সরাসরি ডাউনলোড হবে। তো এখানে আমরা একটি পিডিএফের ডাউনলোডের প্যারামিটারে আমরা একটি পিডিএফের টাইটেল পিডিএফ কি একটা ফাইলের নাম দিব, কোডিং এক্সপ্রেস ডট পিডিএফ, কোডিং এক্সপ্রেস ডট পিডিএফ নামে একটি এখানে ফাইলের নাম দিলাম। এখন আমাদের এই ফাংশনটি তৈরি হয়ে গেছে। এখন আমরা একটি রাউট তৈরি করব, কারণ এটা ইউআরএল অ্যাক্সেস করার জন্য আমাদের একটি রাউট তৈরি করতে হবে। সো সেটার জন্য আমরা রাউটসে চলে যাচ্ছি। রাউটসে এসে এখানে আমরা একটি জেনারেট পিডিএফ নামে একটি ইউআরএল দিলাম। এরপরে এখানে আমরা পিডিএফ কন্ট্রোলারটি কল করব, পিডিএফ জেনারেট কন্ট্রোলার ক্লাস। এরপরে আমাদের যে ফাংশনের নাম ছিল সেই ফাংশনের নামটি এখানে পাস করে দিলাম। তো এখন আমাদের মেন কাজ হবে কি, আমরা যদি এই ইউআরএল এ ক্লিক করি, আমরা এখানে যে ভিউ লোডটি ভিউ করেছিলাম, এইখানে যে ভিউ লোড যে ব্লেড ফাইলটি, সেই ব্লেড ফাইলের ভিতরে এখন আমাদের মেন কাজ, আমরা এখানে যে ডাটাটি পাস করেছিলাম সেই ডাটাটি এখন আমরা এখানে তৈরি করে নিব। সেই ডাটাটি তৈরি করার জন্য আমরা এখানে হচ্ছে যে বডির ভিতরে একটা HTML এখানে আছে, আমি বুটস্ট্র্যাপের একটা CDN CSS এখানে অ্যাড করে নিয়েছি এই টেবিলটার ডিজাইনটা যাতে আসে। তো এখানে আমাদের অ্যাট ফার্স্ট হবে যে আমরা একটি h1 ট্যাগ নিব। h1 ট্যাগের ভিতরে আমাদের যে টাইটেলটা আসলো সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। আমরা ওই পাশ থেকে যে টাইটেল পাস করেছিলাম সেই টাইটেলটা এখানে দিলাম। এরপরে একটি p ট্যাগ নিব, p ট্যাগের ভিতরে আমরা যে ডেটটি নিয়েছিলাম সেই ডেটটি দিয়ে দিলাম। এরপরে নিচে আমরা একটি টেবিল নিব। এখানে চাইলে আপনারা আরও কিছু লেখাও দিয়ে দিতে পারেন, যদি কিছু কাস্টম কোনো লেখা দিতে চান এখানে আপনারা চাইলে কোনো লেখা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা লেখা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নিচে এসে একটা টেবিল তৈরি করব, টেবিলের একটি আমরা ক্লাস দিয়ে নিচ্ছি, বর্ডারে একটি ক্লাসের নাম দিলাম। এরপরে আমরা এখানে টিআর নিব, টিআর মানে ইউজারের যে ইনফরমেশনগুলো ডাটাবেজে আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। এরপরে এই টিআরের পরে এসে আরেকটি টিআর নিব, আমরা আরেকটি টিআর নিলাম। এই টিআরটাকে আমরা হচ্ছে এখানে লুপ চালাবো, টিআরটি আমরা এখানে দিব। টিআরের ভিতরে এখন আমাদের হচ্ছে যে টিডি প্রিন্ট করব, আমাদের যে ইনফারিস হয়ে গেছে। তো আমাদের ব্লেডের কাজও কিন্তু এখানে জাস্ট সিম্পল, ওই পাশ থেকে আমরা যে ডাটাগুলো পাস করতেছি জাস্ট সেটা এখানে আমরা প্রিন্ট করে দিলাম। এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমাদের নেক্সট কাজ হবে কি, আমরা আমাদের যে ইউআরএলটি আমরা তৈরি করেছিলাম, এখানে যে ইউআরএল, এই ইউআরএলে গেলে আমরা এখন বুঝতে পারবো যে আমাদের পিডিএফটি জেনারেট হচ্ছে কিনা এবং সেটা কাজ করতেছে কিনা। সেটা চেক করার জন্য আমি ইউআরএলে যাচ্ছি, তো জ্যাপের URL/generate PDF ইউআরএলটি এখানে প্রেস করলাম। এখন দেখা যাক এখানে একটি ইরর দিচ্ছে যে নন স্ট্যাটিক মেথড লোড। তো আমরা উপরে যে নেম স্পেসটি কল করেছিলাম কন্ট্রোলারের ভিতরে, সেই নেম স্পেসটি এখানে প্রবলেম দিচ্ছে। তো এখানে আপনারা এই নেম স্পেসটি ইউজ করবেন না, হয়তো ফেসাদ ইউজ করবেন অথবা এখানে ইউজ পিডিএফটাই ইউজ করবেন। ইউজ পিডিএফ ইউজ করলে আর এইখানে কোনো ইরর দিবে না। তো আমি এখন আবার এটা জেনারেট করে আবার আমি রিলোড দিচ্ছি ইউআরএলটি। রিলোড দিলে এখানে দেখেন যে আমাদের এখানে দেখাচ্ছে ডাউনলোড কোডিং এক্সপ্রেস, এখানে ডাউনলোডের একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এবং এটা আমি পিডিএফটি ওপেন করলাম। ওপেন করলে এখানে আমরা দেখতে পাবো যে আমরা যে ওইখানে যা যা প্রিন্ট করেছিলাম সেই প্রিন্টের যে ডাটা পাস করেছিলাম সেই ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে, যে ওয়েলকাম টু কোডিং এক্সপ্রেস। তারপর আমরা এখানে একটি ডেট দিয়েছিলাম, তারপর এখানে একটি কাস্টম লেখা দিয়েছিলাম সেটি আসলো, এবং এখানে আমাদের নিচে যে ইউজার্সগুলো ছিল ইউজারের ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।